আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা মূলত সবার প্রথম খেলেছিলাম গ্র্যানি চ্যাপ্টার, আমার যেখানে বুড়িটা একা ছিল, কিন্তু মূলত আমরা সামনে দেখতে পাচ্ছি যে সামনে গ্র্যানি শুধু একা না, গ্র্যানি তার জন্য একটা সাইড পার্টনার রেখে দিয়েছে, যে সে একা আমাদেরকে মারবে না, তার মারার জন্য সে আরেকজন কিনে রেখে দিয়েছে। এটা কে হবে? গ্র্যানির, আমার মূলত এটা গ্র্যানির হাজব্যান্ড লাগে। তো যাই হোক, আমরা এখানে গেমটা শুরু করে দিই। এটা ইজি মোডে আছে আর এটা ইজি মোডেই থাকবে। তো আমরা কিন্তু গেমটা স্টার্ট করে দিয়েছি। আমি সব কিছু ইজি মোডে খেলি, কারণ আমি মনে করি ইজি মোডটা আমাদের সবার প্রথম খেলা উচিত, কারণ ইজি থেকেই আমরা নর্মাল পর হার্ড এই ধাপগুলো পূরণ করব। তো এই কারণে আমি সর্বপ্রথম ইজি মোডেই খেলি। তো জানি না এই গেমটা কেমন হবে, চলো খেলেই দেখা যাক গেমটা কেমন হবে। তো আমাদের ডে 1 শুরু। তো আমরা দেখতে পাচ্ছি একটা খুব অন্ধকার ঘরেই আমরা শুয়ে আছি। তো আমরা অন্ধকার ঘর থেকে উঠে পড়লাম, কিন্তু এখানে একটা জিনিস কি তোমরা দেখেছো? গ্র্যানি ঘরটা আরও বড় ছিল, কিন্তু ওই ঘরে আমরা কিন্তু অনেক কিছুই দেখেছি। বাকেট দেখেছি, বেড দেখেছি খুব সুন্দর, কিন্তু মতো বেড করে রেখেছে যেখানে বিছানা নেই, মানে বালিশ নেই, কম্বল নেই, তোষক নেই, কিছুই নেই, মানে একটা কোনোরকম পালিয়ে থুয়ে দিয়েছে। হ্যাঁ, বাদ দাও, চলো আমরা সামনে যাই। তো আমরা এখানে সামনে একটা বক্স পেয়েছি, এবং এটা খুলতে আমার একটা ক্রোবার লাগবে। তো ক্রোবার কোথায় পাই দেখ। আর সামনে কিন্তু একটা কাঁটাযুক্ত দরজা, আলমারি, যাই বলো না কেন দেখতে পাচ্ছি। কিন্তু এই আলমারিতে হতে পারে তারা আমাকে মারবে, কারণ গ্র্যানি যেহেতু আমাকে গাড়ি দিয়ে মেরেছে, তো এটা দিয়ে তো তারা অবশ্যই আমাকে মারবে। আসলে এটা গ্র্যান্ডমা বলে, সরি গ্র্যান্ডমা না, গ্র্যান্ডমার যে সাইড পার্টনার ছিল তার এটা প্ল্যান, সে আমাকে এভাবেই মারবে। গ্র্যানি তো আমাকে কোনো মতে মেরেছে, তো এখন ও আমাকে এখানে কাটা জুতো আরও কষ্ট দিয়ে মারবে। তো আমরা কিন্তু এখানে নিচে চলে এসেছি। এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেরেছি, যেটা কিন্তু একটু আগে উঠলো। আমার মনে হয় এখানে কিছু একটা আছে, যাকে মেরে আমাদের কিছু পেতে হবে, এরকম কিছু। আর আমরা কিন্তু বোর্ড দেখতে পাচ্ছি, এবার এখানে জানি কিসের একটা অপশন দিচ্ছে, গ্যাসোলিন ক্যান। আচ্ছা, এটাতে হতে পারে যে তেল আছে না, সেটা ডালতে হবে, এবং আই নিড স্পার্ক প্লাগ। আর এটা তো গ্র্যানি চ্যাপ্টার 1-এ আমি দেখেছি, আমি কি এখন ওইখান থেকে নিয়ে আসবো? এভাবে চালু হবে না, পুরোটা না ঠিক করে কিভাবে চালু করবো? আচ্ছা, আমরা কি এটা সোজাসুজি আমরা যেতে পারবো না? মানে ওই জায়গা দিয়ে তো যাওয়া যাবে, তো একটু চিপাতে কষ্ট করে গেলেও তো যাওয়া যাবে। এটা কি? ওই যে আমরা বলেছিলাম যে রাক্ষসটা আমরা নিচে হতে পারে কিছু মেরে, তাকে হতে পারে কিছু দিয়ে আমাদের মারতে হবে, তারপরেই আমরা এখান থেকে যেতে পারবো। তাও হতে পারে, কিংবা এই পুরো বোট স্কেপ, মানে বোটটা আমাদের কমপ্লিট করতে হবে, তারপরে আমরা স্কেপ করব। তা আমি সিদ্ধান্ত নিয়েছি বোট স্কেপই করবো। তার জন্য আমার বোটের চাবিটা লাগবে, চাবিটা পেলেই হয়ে যাবে। স্পার্ক প্লাগ কত লাগবে? শুধু চাবি দিয়ে কি আর হবে? তো আমরা কিন্তু উপরে চলে এসেছি। এখন আমরা সামনে একটা গ্র্যানির মতো একটা ছবি দেখতে পাচ্ছি। গ্র্যানি কিন্তু হা করেই থাকে। আর এখানে কিছু আছে কি না? না, এটা খালি। তো এখানে এখানে আমরা একটা কিন্তু টেপ বলেছিলাম, আর ও মেরে দিল। গ্র্যানির সাইড পাটাটা খুবই খারাপ। আমি শুধু একটু উপরে জাস্ট গিয়েছিলাম, এবং শুধু টেপটা আমি নিব, আর আমি দেখিও নি যে ও পিছে দিয়ে পড়েছে। গ্র্যানারটাকে যদি কোনো মতে শেষ করতে পারতাম। এটাকে তো ওই যে নিচে যে আমরা রাক্ষসটা দেখে এসেছি না, ওর মুখে ঢেলে দিতে হবে, তাহলে বুড়ো বুঝবে যে আমরা কি কষ্ট করে এক্সকেপটাই না করি। গ্র্যানির মতো কিন্তু এখানে একটা লুকানোর জায়গা দিয়েছে, যাতে ওই সাইড পার্টনারটা আসলে আমরা লুকাতে পারি। তো আমরা এখানে যাই। আমরা কিন্তু একটা ঘর পেয়েছি, একটা রুম। এখানে আমরা ড্রয়ার পেয়েছি, কিন্তু ড্রয়ারে কিছুই নেই। তো বাদ দিই, আমি ড্রয়ারের মাঝখানে, দরজার মাঝখানে কীভাবে হারিয়ে রয়েছি। চলো আমরা সামনে যাই। কিন্তু এই গ্র্যানির ঘরটা না যেমন ছোট ছিল, মানে মানে ওর সিক্রেট রুমগুলো বেশি ছিল, কিন্তু
এইটার ভিতরে তার সাইড পার্টের রুমগুলো আবার অনেক বড় বড়। আর সামনে কিন্তু আমরা একটা কি পেয়েছি, হেলিকপ্টার। কি এখানে হেলিকপ্টার কোথায় আছে? আমি তো শুধু এখানে বোটই দেখলাম। আর সামনে কিন্তু এক গ্রানির মেয়ে আছে দেখতে পাচ্ছি। নেই হেলিকপ্টার কি খা? না খাবে না, এভাবে খাবে না। নে আবার খা। গ্র্যানির মেয়েটা গ্র্যানির মতো, গ্র্যানিরও চোখের মুনি নেই, ওরও নেই। আর ওপরে যে কিন্তু আমরা দরজা দেখতে পাচ্ছি, কিন্তু দরজাটা কোন মতেই, যাই হোক আমরা এখান দিয়ে যাই। আমরা কিন্তু গ্র্যানিকে দেখতে পাচ্ছি, মানে ওর সাইড পার্টনার আমাদের শান্তি দেয় না। ও না, একটু জাস্ট আমি একটু চেকটা করতে দেব, তাও না। আর এই ওয়াশরুমটা কিন্তু বড়। হ্যাঁ, ওখানে মনে হয় আমি একটা রুম করে ওখানে বেড দিয়ে আমি শুয়ে থাকতে পারতাম, এত বড় এটা। কিন্তু এটা আবার ছোট। তো যাই হোক, হতে পারে গ্র্যানি চলে গেছে। এমনি তো আমার ক্যারেক্টারটা গুছু টুসু করি। তো এখানে যে শাওয়ার, ঝর্ণা কোথায়? শাওয়ার নিব, ঝর্ণা কোথায়? পানি ছাড়ানো তো কোনো কলই নেই। আইসে গোসল করতে পানি নাই। আর কি নোংরা করে রেখেছে এই টয়লেটটাকে। গ্র্যানির টয়লেটটা তো খুব মহিলা বলে কথা, তো পরিষ্কার তো হবেই। একটা সাইড পাটাটা তো পুরুষ। আর আমরা কিন্তু এখান থেকে একটা বোট কি পেয়েছি, তো এটাই তো দরকার ছিল। এটা দিয়ে আমরা এখন এসকেপটা করতে পারবো। কিন্তু হ্যাঁ, শুধু তো এটা দিয়ে তো মনে হয় না হবে। তবু একবার ট্রাই করে দেখি, যদি হয়ে যায় তাহলে তো অনেক ভালো হবে। আমরা সবার আগে এটা দিয়ে আগে ট্রাই করে নিই যে এটা দিয়ে হয় কি না। তো আমরা কিন্তু চলে এসেছি। আমি তো জানতাম পুরোটা না হলে কিভাবে হবে। আর তার পাশে কিন্তু আমরা একটা কিছু দেখতে পাচ্ছি, এটা দিয়ে কি হয়? আচ্ছা, স্টিয়ারিং হুইল, মানে যেটা দিয়ে যে বোট ঘুরায় ডানে বামে করে, তো আমাদের ওরকম কিছু হুইল লাগবে। ও হুইলটা গোলই হয়, মানে সাইকেলের চাকার মতো, মানে ড্রাইভিংয়ে যে গাড়ির যেরকম না, তো এটার সেরকমই। কথাটা আমাকে শেষ করতে দিল, আমি দুইবার ওর কাছে মার খেলাম। মানে সাইড পাট্টাটা ও এভাবে কিনে রেখেছে যে আমাকে হাঁটতে হাঁটতে নজর দেয় যে আমি কোথায় যাই, কিভাবে যাই, কি করি না করি। প্রত্যেকটা জিনিসের এভাবে নজর দিলে আমি স্কিপ করবোই বা কীভাবে? আচ্ছা, এটা কি 5 দিন দেয় নাকি এটাও 5 দিনের অধিক দেয়? আমার তো মনে হয় এটা 5 দিনই দেয়, কারণ যেহেতু গ্র্যানি চ্যাপ্টার 1ই দিয়েছে, তো সাইড পার্টনারটার ভিতরেও তো দিবে। তো এবার আমরা ওখানে সেখানে না যে আমরা ডাইরেক্টলি উপরে যাব। আর এখানে পাচ্ছি আমরা রেঞ্জ। এবং এই রেঞ্জ দিয়ে কি করে? রেঞ্জ দিয়ে কি আমরা বোটে কিছু কাজ করতে পারবো নি? তো চল একবার দেখেই আসি। কিন্তু দেখার আগে আমরা এখান থেকে আগে বেঁচে নেই। একবার তো তোমার সাইড পার্টনার আমাকে মারলো, এখন আবার তুমি আমাকে মারছো। আমাকে একটা বার একটু কিছু ঠিক করে ভালো করে দেখতে দাও কোনটা কিভাবে লাগে। আর কিন্তু এটাও কিন্তু লাস্ট ডে, এটাতে 5 দিনই দেয়। আমি মনে করেছি গ্র্যানি চ্যাপ্টার 2 বলে সাইড ম্যাটার আছে বলে হতে পারে একদিন বেশি দেবে, বাট না, এরকম কিছুই না। আমার মনেও হয় না আমি এসকেপ করতে পারবো। আর এখানে জানে কি জ্বলছে, ও মাই গড! এখানে ওদের ঘরে সিসি ক্যামেরা দিয়ে দিয়েছে। তাতে কি হয়েছে? একদিন না একদিন আমি সিসি ক্যামেরা চোখ পাখি দিয়েও আমি এখান থেকে পালাবো। আচ্ছা, আমরা সিসি ক্যামেরা নষ্ট করতে পারবো না? সিসি ক্যামেরা নষ্ট করলে ভালো হতো। আমাকে যেতে দাও। আমি 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 এখান থেকে যেতে চাই, একবার তো যেতে দিতে। তো এখন ওরা আমাকে বুঝি ওই যে আমরা যে দেখে এসেছিলাম না কাঁটাওয়ালা আলমারি, ওটা দিয়ে মারবে। কিন্তু না, এটা কোথায় নিয়ে এসেছে? তারা কুত্তাও পালে? তারা কুকুর পালে? আমি তো দেখলাম না। কুকুর কিভাবে? কুকুরকে তো মাংস খেতে দিয়েছে, ও আমাকে কিভাবে খেলো? তবে যাই হোক, এই গেমটা আমি স্কেপ করতে পারলাম না। কিন্তু হ্যাঁ, এই গেমটার ভিতরে কোথায় কি লাগে আমি কিছুটা জেনেছি, আর কিছুটা তোমাদের আমার সাহায্য দরকার। তো আশা করি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে গেমটা কিভাবে খেলতে হয়। এবং তোমরা দয়া করে আমাকে
এই গেমটা কি স্কেপ করতে হয়, কিভাবে কি করতে হয় সেসব বলে দিবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব এবং 5টা লাইক করে দিবে। প্লিজ তোমরা আমাকে দয়া করে সাপোর্ট করো। যদি তোমরা আমার সাপোর্ট না করো তাহলে আমি জীবনও এগোতে পারবো না। তোমরা দয়া করে আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের নতুন নতুন ভিডিও দিয়ে আনন্দিত করতে পারি। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার মনে আরও উৎসাহ জাগে তোমাদের নতুন ভিডিও দেওয়ার জন্য। আশা করি তোমরা সবসময় ভালো থাকবে। আসসালামু আলাইকুম।